বুঝাইতে পারবেন ঈদ কয়টা? ঈদ কয়টা আমরা জানি? ঈদ দুইটা। দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তোমাদের জন্য উত্তম রোল মডেল রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। কাদের জন্য? আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের আদর্শের মধ্যে। এখন আসি, ঈদ কাকে বলে? ঈদ শব্দটা বারবার ফিরে আসে, প্রতি বছরই ফিরে আসে আমাদের কাছে। ঈদ অর্থ হলো আনন্দ, ঈদ অর্থ হলো উল্লাস, ঈদ অর্থ হলো ফুর্তি। ঈদ শব্দের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা মাইদার মধ্যে ঈদ শব্দটা আছে। ইসলামে ঈদ বলতে আমরা কি বুঝি? ইসলামে ঈদ বলতে আমরা দুইটা ঈদ বুঝি। কি বলেন, কয়টা ঈদ? দুইটা ঈদ, এবং এই দুইটা ঈদের নামাজ আমরা পড়ে থাকি, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তো মদিনার মধ্যে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসী দুইটা দিন তারা উদযাপন করে, আনন্দ করে, ফুর্তি করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই দুই দিন কেন আনন্দ করো? তখন তারা বলল যে আমরা জাহিলি যুগ থেকে এই দুইটা দিন আমরা পালন করে আসছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে দুইটা দিন দিয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই দুইটা দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা উদযাপন করার সুযোগ দিয়েছে। দেখেন, এই দুইটা ঈদের সময় আমরা সবাই সালাত আদায় করি, সালাত আদায় করি না? ঈদুল ফিতরেও আমরা নামাজ পড়ি, ঈদুল আজহার মধ্যেও আমরা নামাজ পড়ি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও কমপক্ষে ঈদের নামাজটা গিয়ে জামাতের সাথে পড়ার জন্য কি হয়? শরিক হয়। আর ঈদের নামাজের পরে একটা খুতবা দেওয়া হয়, খুতবার পরে মুসল্লিদের জন্য দোয়া করা হয়। যে এই দুইটা ঈদ আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, কিন্তু আমাদের সমাজে আরেকটা ঈদ নাম হিসেবে ব্যবহার হয়, ঈদে আজম। সমস্ত ঈদের বড় ঈদ হলো কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ পালন করা হয়, যেটা আমাদের দেশে পালিত হয় 12 রবিউল আউয়াল। কবে? 12 রবিউল আউয়াল। আচ্ছা, ঈদ যদি আমি পালন করতে চাই তাহলে দেখতে হবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ আছে কিনা, রাসূলের আদেশ আছে কিনা। কি বলেন? যে আপনি ইসলাম পালন করবেন, আপনার যুক্তিতে ইসলাম পালন হবে না, রাসূলের পদ্ধতিতে ইসলাম পালিত হবে, রাসূলের পদ্ধতিতে, রাসূলের নিয়মিত ইসলাম পালিত হবে। এখন আমরা যে ঈদটার নাম দিছি ঈদে আজম, যে সমস্ত ঈদের বড় ঈদ হলো কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ পালিত হয় বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এটা সমস্ত ঈদের বড় ঈদ। যদি ঈদ হয়, বাকি দুইটা ঈদের নামাজ আছে, এই ঈদের নামাজ কোথায় বলেন? যে দুইটা ঈদের সাথে যদি আমি এটাকে ঈদই বলি, তাহলে বাকি দুইটা ঈদের যদি নামাজ হয়, এটারও তো নামাজ দরকার না? কিন্তু এই ঈদের নামাজ হয়, কিন্তু নামাজ হয় না। এই ঈদের পরিবর্তে কি হয়? মিছিল হয়। কি হয়? মিছিল হয়, জনসভা হয়, যেখানে চিল্লাফাল্লা করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা আমাদের সকলের জন্য একটা খুশির সংবাদ। খুশির সংবাদ না? দেখেন যে আবুল আহাব, সে কিন্তু মুসলমান ছিল না, সে কাফের ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেন, সে তার বাদী, সে তার গোলাম সুয়াইবাকে মুক্ত করে দিলেন। কেন? রাসূলের জন্মের কথা শুনে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল নির্বাচিত করলাম, তোমাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ইমানদারদের মধ্য থেকে একজন রাসূল আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন। এতে কি আমরা খুশি না? কি বলেন? এখন খুশিটা আমরা যে আমাদের সিস্টেমে পালন করতেছি,
এটা কি কোরআন হাদিসে আছে বলেন? যে বুঝলাম আমি কিছুক্ষণ সময়ের জন্য যদি এটাকে ঈদ হিসেবে মেনে নেই, তাহলে বাকি দুইটা ঈদের নামাজ আছে, এটারও তো নামাজ দরকার ছিল, আর এইটা সবার পালন করা দরকার ছিল। কিছু মুসলমান পালন করবে আর কিছু মুসলমান পালন করবে না, এটা তো বোঝা যায় যে এটার মধ্যে আল্লাহ তাআলার হুকুম নাই, রাসূলের হুকুম নাই। যদি রাসূলের হুকুম থাকতো তাহলে পুরা বাংলাদেশের মানুষ ঈদ পালন করত, পুরা বিশ্বের মানুষ ঈদ পালন করত। কি বলেন? যুক্তিতে, আপনাদের যুক্তিতে কি বলে? ঈদ পালন করতো না? এই জন্য যে এগুলি হলো আমাদের সমাজের মধ্যে বাড়াবাড়ি, মন গড়া কাজ। এগুলির দ্বারা যে রাসূলের ভালোবাসা প্রকাশ পাই না। রাসূলের ভালোবাসা তো প্রকাশ পাবো যে রাসূলের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব, রাসূলের জন্য আমার জীবনকে আমি শেষ করে দিব, রাসূলের দ্বীনের জন্য আমি আমার জীবনটারে বিলিয়ে দিব। কি বলেন? তাহলে তো হবে আমার পক্ষে রাসূলের প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা। আমি যদি রাসূলকে ভালোবেসে থাকি তাহলে রাসূলের জন্য আমি জীবন দিব। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই দ্বীনের দাওয়াত দিয়েছে, মানুষকে কোরআন হাদিসের কথা বলছে, তারপরে মানুষ রাসূলকে কি দিয়েছে? রাসূলকে মানুষ গালি দিয়েছে। কি গালি দিয়েছে? যে মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ পাগল, মোহাম্মদ মিথ্যুক, এই বলে রাসূলকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে আমি রাসূলকে ভালো না বাসো। কাকে? যে আমি মনে করেন আমি একজন ব্যক্তি, আমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছু একদিকে, আর রাসূলের ভালোবাসা থাকবে আমার জন্য আরেক দিকে। অর্থাৎ দুনিয়ার সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। এখন ভালোবাসবো কিভাবে? ভালোবাসাটা কি শুধু নিজের আবেগ দিয়া হবে না কোরআন সুন্নাহ দিয়া হবে? কোরআন সুন্নাহ দিয়া হবে। যেমন আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ, কোরআনের মধ্যে একটা সূরা আছে রাসূলের নামে, সূরা মুহাম্মদ। এই সূরার 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা নষ্ট করো না। বলেন তো, যে আয়াতটা পড়লাম এটা কি আমার কথা, আমার বাবার কথা, না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বললেন? যে আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, যে তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। যে আমাদের সমাজে যে ঈদটা পালন হয় সেটার একটা হাদিস আপনি দেখাইবেন, যে একটা হাদিস আছে হুজুর, যে হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে মিছিল করার জন্য, সমাবেশ করার জন্য, অথবা কোরআনের একটা আয়াত দেখান যে আল্লাহ তাআলা বলছে যে রাসূলের শানে যে মিছিল করার জন্য, মিটিং করার জন্য, জশ্নে জুলুস পালন করার জন্য, এরকম একটা আয়াত আপনি দেখান। যদি দেখাতে পারেন, আমার যে মুসল্লি আছে বা আমার প্রতিবেশী যারা আছে সবাইকে আমি নিজেও বলবো যে ঈদ পালন করেন, আমরা সবাই মিলে ঈদ পালন করব। কি বলেন? করব না? আল্লাহর পক্ষ থেকে যদি কোনো হুকুম থাকে, রাসূলের যদি হুকুম থাকে, তাহলে আমরা সবাই পালন করব। কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? না। ভাই, আপনিও রাসূলকে ভালোবাসেন, আমিও রাসূলকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা হয় যে রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী আমরা রাসূলকে ভালোবাসি। আর আপনি আবেগ দিয়া ভালোবাসেন। আবেগ দিয়া ভালোবাসা হয় না, ভালোবাসা হবে কোরআন সুন্নাহ দিয়া। কি দিয়া ভালোবাসা? কি দিয়া হবে?